আমরা কি করব? এই দিনকে ভালোভাবে মেনে চলব। আমরা যদি এই দিনের মধ্যে থেকে আমরা যদি ভালো আমল করি, সৎ আমল করি, নেক আমল করি, আর যদি মারা যাই তবে আমাদের সাফল্য রয়েছে, কামিয়াবি রয়েছে। আর যদি আমরা না আমল করে যাই, যদি দিনের মধ্যে যদি দিনের কাজ যদি না করি, আল্লাহর হুকুম যদি না মেনে চলি, তবে আমাদের রয়েছে ক্ষতি। আমরা কামিয়াবি অর্জন করতে পারবো না, আমাদের জন্য রয়েছে ক্ষতিগ্রস্ত। আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা সাফল্য লাভ করতে পারবো না। হাদিসের মধ্যে রয়েছে রোজ কিয়ামতের দিন সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কি হবে? প্রকাশ পাবে। বান্দার সমস্ত আমল যে আমল করে যাবে পৃথিবীর বুকে, সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে প্রকাশ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আসবে। নামাজ এসে বলবে, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বলবে, আল্লাহ গো, আমি হচ্ছি নামাজ, আমি হচ্ছি নামাজ, আমি হচ্ছি সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব সুন্দর কাজ, খুব উত্তম কাজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে বলবেন। তারপরে সাদকা আসবে, সাদকা বলবে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি হচ্ছি সাদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব উত্তম কাজ, খুব ভালো কাজ, খুব উৎকৃষ্ট কাজ। এইভাবে মানে নামাজ আসবে, সাদকা আসবে, এইভাবে রোজা আসবে, শাম আসবে, এইভাবে রোজা বলবে, ও রব্বুল আলামিন, আমি হচ্ছি রোজা, আমি হচ্ছি শাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে বলবে, খুব উত্তম কাজ, খুব উৎকৃষ্ট কাজ। এইভাবে সমস্ত আমল প্রকাশ পাবে। আল্লাহ দরবারে এসে সুমুখে এসে ভাবে বলতে থাকবেন, বলতে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সমস্ত আমলকে বলবেন, ভালো আমলকে, সৎ আমলকে বলবেন, নেক আমলকে বলবেন, উত্তম কাজ, খুব সুন্দর কাজ, এইভাবে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলকে এইভাবে বলতে থাকবেন। তারপরে ইসলাম আসবে। ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ, আমি হচ্ছি ইসলাম, আমি হচ্ছি ইসলাম। যে ইসলামকে আপনি দ্বীন হিসাবে মনোনীত করেছেন, আপনি পছন্দ করেছেন, আমি হচ্ছি ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুব সুন্দর কাজ, খুব ভালো কাজ। আল্লাহ বলবেন ইসলামকে, আজকে তোমার ওয়াসিলায়, তোমার মারফতে আমি বান্দাদেরকে আমি কি করব? বিবেচনা করব, আমি বিবেচনা করব, আমি ফায়সালা করব তোমার মানে মাধ্যমে, তোমার মাধ্যমে আমি আজকে ফায়সালা করব তাদেরকে। আমার বান্দারা যে মানে আমার ইবাদত করেছে, আনুগত্য করেছে, আমার উপাসনা করেছে, আমার আরাধনা করেছে, আমাকে এক বলে মেনেছে, তারা যে দ্বীনকে মেনেছে, শরীয়ত মেনেছে, বিধান মেনেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, আমি আল্লাহ আজকে তুমি যে ইসলাম, আজ তোমার মাধ্যমে, তোমার দ্বারা আমি বান্দাদের আজ ফায়সালা করব। ইসলাম ধর্মে আমার আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, সাদকা করি, দান খয়রাত করি, সিয়াম পালন করি, যদি আমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে আল্লাহ যে বিধান রয়েছে আমরা যদি ভালোভাবে অটুট হয়ে থাকি, আর অটুট হয়ে থেকে আমরা যে সিয়াম পালন করি, সালাত কায়েম করি, যতগুলো আমল রয়েছে, সৎ আমল রয়েছে, সৎ আমলগুলো করি, তবে আমাদের জন্য রয়েছে সফলতা। বলুন সুবহানাল্লাহ। সফলতা রয়েছে, কামিয়াবি রয়েছে। আমরা সফলতা অর্জন করব, কামিয়াবি অর্জন করব। আমাদেরকে মানে মরার পূর্বে আমাদেরকে সৎ আমল করে যেতে হবে, মরার আগে আমাদেরকে সৎ আমল করে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে, নেক আমল করে যেতে হবে। আর যদি আমরা সৎ আমল না করি, ভালো যদি আমল না করি, গুনাহ করে যদি মারা যায়, গুনার কাজ করে যদি মারা যায়, তবে আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। আমাদেরকে সবসময়ের জন্য জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে।